বছরের বেশিরভাগ সময় দেশ থেকে দূরে থাকা হয়। যখন এলাকায় আসি চেষ্টা করি সবার সাথে তাল মিলানোর, একবারও তার ব্যতিক্রম করি না। তাই বর্ষার মৌসুমের আগমন ঘটলে ছোট্ট একটি পিকনিকের আয়োজন হয় নদীর মাঝে। অংশগ্রহণ করে বেশ দারুণ অভিজ্ঞতার সঞ্চয় হলো। দুপুরের খাবারের মেনুতেও ছিল মজাদার বিরিয়ানি, খুব মজার স্বাদ ছিল। যেহেতু ট্রলারের পিকনিক ছিল, একটু পরপরই গানের তালে তালে হরেক রকমের নাচ গান উপভোগ করলাম। আসলে কর্মজীবনের এমন সময় উপভোগ করা বেশ দুষ্কর। বনভোজন বা চড়ুইবাতি বলতে আনন্দ উৎসবের সংযোগে বনে বা বাইরে খাবার দাবার খাওয়াকে বোঝায়। সাধারণত মনোরম ও সুন্দর জায়গাতেই বনভোজনের বাছা হয়, যেমন ময়দান বা উদ্যান, হ্রদ বা নদীর কিনারার মতন জায়গাতে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও ঐতিহাসিক জায়গাতেও বনভোজনকে বেছে নেওয়া হয়। আপনার ছোটবেলায় পিকনিকের স্মৃতি মনে আছে নিশ্চয়ই। বছরের শেষ কিংবা শুরুর সময়টাতে সব ছোটরা মিলে 10 টাকা কিংবা 5 টাকার চাঁদা তুলে বাজার করে আনা হতো। প্রতি ঘর থেকে তোলা হতো চাল, ডাল কিংবা আলু, পেঁয়াজের মতো উপকরণ। এরপর সবাই মিলে অনারি হতো হইচই করে রান্না। হঠাৎ বড়দের মতো দায়িত্ব পেয়ে গিয়ে নিজেকেও কেমন গুরুত্বপূর্ণ মনে হতো। পিকনিক নিয়ে এমন অনেক আনন্দের স্মৃতি জড়িয়ে আছে আমাদের প্রায় সকলের জীবনেই। বড়বেলায় এসে সেই আনন্দ হয়তো কিছুটা ফিরে এসেছে। সময়ের ব্যস্ততা আর এখন সেই আগের মতন ফিরে আসে না, তবে এখনো হারিয়ে যায়নি সেই পিকনিক।